সিজন ফ্রেশ সরিষা ফুলের মধু, আমাদের নিজস্ব খামার আলহামদুলিল্লাহ। আমরা এই খামারটা গত বছর স্থাপন করছিলাম আর কি। গত বছর থেকে আমাদের এই খামারটা চলতেছিল। এইখানে তো আসলে যাওয়া যায় না, সামনে দিকে গেলে অবস্থা খারাপ আছে। গত বছর আমরা দিয়েছিল একদম গালমাল ফুলায় ফেলাইছিল আর কি। সিজন ফ্রেশ সরিষা ফুলের মধু, যেহেতু সিজন শুরু হয়ে গেছে সরিষা ফুলের, মাঠের মধ্যে প্রচুর ফুল। হ্যাঁ দেখেন, একদম মাঠের পাশেই কিন্তু আমাদের খামার। এরকম প্রত্যেকটা খামারে সরিষা ফুলের মাঠের পাশেই স্থাপন করা হয় সরিষা ফুলের মধু উৎপাদন করার জন্য। এই এলাকার মধ্যে অন্য কোনো ফুল নাই, নেকটার নাই, যার কারণে সরিষা ফুল থেকেই মৌমাছি নেকটার সংগ্রহ করে তার বাসায় নিয়ে এসে পাখা দিয়ে পরিপক্ক করে, তখনই সরিষা ফুলের মধুটা হয়। সো এই সরিষা ফুলের মধুটা কিন্তু আল্লাহ তাআলার একটা নেয়ামত। তো এটা যেহেতু আল্লাহ তাআলার একটা নেয়ামত, এই নেয়ামত মিস করা যাবে না আপনার নিজের জন্য, বাচ্চার জন্য, ফ্যামিলির সবার জন্য। আমি তো বলি যে এই মধুর দামটা যেহেতু কম, এটা আপনি চিনির পরিবর্তে এই মধুটা আপনি শুরু করেন। আপনি ঘর থেকে চিনি খেয়ে বাই বাই টাটা করে দেন, আপনার ঘরের মধ্যে চিনি ঢুকায়েন না। চিনিটা যেহেতু সাদা বিষ। আমি বলতেছি যে আপনি যদি এই মধুটা শুরু করেন, আপনি চিনির পরিবর্তে এই মধুটা খাওয়া শুরু করেন, ইনশাল্লাহ আমি বলতে পারি এটা যে আপনি ঘর থেকে ওষুধকে বিদায় দিতে পারবেন। কারণ এটার মধ্যে আল্লাহ তাআলা শেফা রাখছেন, এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা যখন খাবে আপনার বাচ্চা, আপনি নিজে, আপনার বৃদ্ধ বাবা, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাস্টমার আছেন যারা তাদের মধু খাওয়ার অভ্যাস হয়ে গেছেন, তারা মধু প্রতিনিয়ত খান, চিনির পরিবর্তে মধুটা খান। সো তারা আসলে এতদিন মানুষ মধু কেন খায় না, এই যে ভেজাল মধু, মধু কোন জায়গায় ভালো মধু পাবে, আসলে মধুটা কি ভালো হবে কি না, এই যে একটা কনফিউশন, এই যে একটা মিথ, এই একটা ভুল ধারণা যে ভালো মধু পাওয়া যায় না, অরিজিনাল মধু পাওয়া যায় না, সব ভেজাল মধু। আসলে বিষয়টা এরকম না। আলহামদুলিল্লাহ আগে তো এরকম, এই যে আমাদের যে খামার আছে, এরকম খামার ছিল না, এই বক্স সিস্টেম এরকম ছিল না, মৌমাছি এরকম পালন করা হইতো না। সো এখন যেটা হচ্ছে, এখন যেহেতু প্রায় 2,500-এর উপরে খামারই আছে। সো এই এক একটা বক্স থেকে 40 থেকে 50 কেজি মধু উৎপাদন হয় পুরো সিজনে। সো আপনি চিন্তা করেন তো, এরকম একটা খামারে তো আপনার 100, 150, 200, 250 মধু তো একটা খামারে বক্স থাকে। তো কত পরিমাণ মধু উৎপাদন হয়। সো এটা একদম পিওর মধু বলতে পারেন। মৌমাছি ফুল থেকে নেকটার সংগ্রহ করে বক্সের মধ্যে এনে রাখে। এই মধুটা পিওর মধু, এটার মধ্যে আল্লাহ তাআলা শেফা রাখছেন। যেহেতু এটা মৌমাছির পেট থেকে বের হয়, মৌমাছি যেটা করে এখানে কি করে, মৌমাছি এটাকে পরিপক্ক করার জন্য এক মৌমাছির পেট থেকে, মুখ থেকে আরেক মৌমাছির পেটের মধ্যে দেয়, আবার আরেক মৌমাছির ওই মুখ থেকে আরেক মৌমাছির পেটের মধ্যে দেয়। এরকম একটা প্রসেস চলতে থাকে। যতক্ষণ না পর্যন্ত এটার পরিবর্তিত এনজাইম এটার মধ্যে মিক্স না হয়, অতক্ষণ পর্যন্ত এরকমভাবে জাল দিতে থাকে। প্লাস হলো যখন এটা এনজাইমটা অ্যাড করা হয়ে যায়, তখন কি হয়, তখন আবার মৌমাছির পাখা দিয়ে এটাকে বাতাস করে যে এটার যে ময়েশ্চারটা আছে, এটার ময়েশ্চারটা যখন নেকটার সংগ্রহ করে নিয়ে আসে, তখন এটার 70 থেকে 80% ময়েশ্চার থাকে। তখন এটাকে জাল দিতে 20% ময়েশ্চারের মধ্যে নিয়ে আসে। আর যখন 20% ময়েশ্চার হয়ে যায়, তখনই এটা পরিপক্ক মধু হয়। আর ওই মধুটাই মানুষের শরীরের জন্য উপকারী, মানুষের শরীরের জন্য শেফা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমার উপরে বিশ্বাস করেন, ইনশাআল্লাহ আপনাকে আমি ভালো মধুটা দেবো, এ গ্রেডের মধুটা দেবো, ভালো কোয়ালিটির মধুটা দেবো। এখন যেহেতু সরিষা মাঠের সিজন শুরু, সরিষার সিজন ফ্রেশ মধুটা পাওয়া যাচ্ছে। সো এটা কোনোভাবেই মিস করা যাবে না, অবশ্যই এই মধুটা সংগ্রহ করতে হবে। আর এই মধুটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে বাটন আছে, বাটনে ক্লিক করে আপনি সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খাইরান।